সকাল সকাল ফুল পেয়ে গেলাম হাতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ব্লগ ভিডিওতে। সবার ঈদটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ঈদ কিন্তু খুব একটা ভালো কাটে নাই। আর ঈদের দিনে আমাদের এখানে কি পরিমাণে বৃষ্টি ছিল আসলে বলা মুশকিল। সেজন্য খুব মনটাও ভালো ছিল না ঈদের দিনে। আর আমি তো ভিডিও করিই নাই, এই জন্য মন ভালো না থাকার কারণে এখানে আমার এক বাসার পাশে পিচ্চিকে হাতে মেহেদি দিয়ে দিচ্ছিল আমার আমার ছোট বোনটা। আর এই তো আমার জান বাচ্চাটাকে সকালবেলা রেডি করে দিয়েছিলাম, রাতে কিন্তু বৃষ্টি হয়েছে। হ্যাঁ, এই জন্য আবহাওয়াটা কেমন কেমন যেন দেখাচ্ছে। আর হচ্ছে আমার মেয়েকে সকালে একটু সাজুগুজু করে দিয়েছিলাম, মাশাল্লাহ ওকে তো অনেক সুন্দর লাগতেছিল। আর এখানে আজকে সকালের হচ্ছে ভিডিওটাতে এখানে হচ্ছে আমার আমার হাজব্যান্ড আর কি হচ্ছে রংপুরে গেছিলো, সেখান থেকে ফুল নিয়ে এসছে আমার জন্য। আর তার মেয়ের জন্য হচ্ছে কেক নিয়ে আসছে। ফুলটা কিন্তু অনেক সুন্দর লাগতেছিল দেখতে। ফুলগুলো আমার খুবই ভালো লাগছে। হলুদ কালারের ফুলটা, বিশেষ করে ওই ফুলের নাম কি আমি তবে জানি না। ওই ফুলটা আমার খুবই খুবই ভালো লাগে। তো মেয়ের জন্য এখানে কেক নিয়ে আসছে। কেকটা বলতেছিল বাবা এগুলো কি হচ্ছে বার্থডে কেক, তো বলতেছে যে না মা এগুলো বার্থডে কেক না। যাই হোক চলো তোমার কেক কেটে দেই আমি। তো বাবার সঙ্গে ও বসে পড়ছে যে কেক কাটার জন্য। ওর বাবা ঘুম থেকে ওঠেই নাই, তাকে জোর করে ধরে নিয়ে আসছে যে কেক কাটবে। তো যাই হোক ও হচ্ছে কেকটা কেটে আসলে অনেক খুশি হয়েছিল। আমরাও এখানে এসে ওর পাশে বসছিলাম এটা ভেবে যে ও হচ্ছে ও যেন একটু খুশি হয়। আসলে আমার বাচ্চাটা একটু অসুস্থ ছিল, ওর একটু সমস্যা, হজমের সমস্যা, প্লাস হচ্ছে গতকালকে রাত থেকে একটু একটু করে জ্বর। মানে এই জন্য আমার আরও মনটা খারাপ ছিল। ঈদের দিনে আমাদের এলাকায় কিন্তু নামাজ পড়তে যায় মাঠে, মানে মেয়েদের আলাদা ছেলেদের আলাদা করে নামাজ পড়ে। কার কোন এলাকায় নামাজ পড়ে আমি জানি না, তবে আমাদের এলাকায় হচ্ছে মহিলাদের জন্যও হচ্ছে মাঠে নামাজ পড়ার সুযোগ আছে, সেজন্য আমরা হচ্ছে যাই। তো আপনাদের ভাইয়া আমাকে নিয়ে যায়নি ঈদের দিনে হচ্ছে নামাজ পড়ার জন্য। তো এই জন্য আমার আসলে মনটা খুবই খারাপ ছিল। এখানে ওদের যে গ্রামের ভিতরে যে বাড়িটা, ওই বাড়িটাতে হচ্ছে পাশের মসজিদে নামাজ পড়ে। তো ওখানে আমার যাইতে ভালো লাগেনি। আমি ভাবছিলাম যে মাঠে নামাজ পড়তে যাব, ওখানে সবার সঙ্গে আমাদের দেখা হয়। আমাদের ফ্রেন্ড সার্কেল যারা নামাজ পড়তে আসে বাসার মহিমাগঞ্জের মধ্যে বা এলাকার মধ্যে, আমাদের যাদের বিয়ে হয়েছে তারা কিন্তু ওখানে নামাজ পড়তে আসে। তো সেজন্য গেলে হয় কি সবার সঙ্গে দেখা হয়। তো এই জন্য আমার ভালো লাগে হচ্ছে ওখানে নামাজ পড়তে যাইতে, কিন্তু আপনাদের ভাই আমাকে নিয়ে যায়নি। তো এই জন্য বিশেষ করে আমার মনটা খুবই খারাপ ছিল। আর ঠান্ডার কারণে আমি হচ্ছে গোসল দিতে দিতে আমি আসরের নামাজের সময় গোসল দিছি। তো এই জন্যও আমার হচ্ছে খুব মন খারাপ ছিল। বলতেছিল যে বিকালে চলো ঘুরতে নিয়ে যাব। ঘুরতে নিয়ে গেছিল, এমন বৃষ্টি শুরু হয়ে গেছে আর প্রচুর পরিমাণে ঠান্ডাও ছিল সেদিন। ভেবেছিলাম ঈদের দিনের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব, তো আসলে করা হয়নি, কারণ ওই তো বললাম আমার মন খারাপ ছিল। আর ঠান্ডার কারণে বাচ্চাটার মনে হয় একটু জ্বর জ্বর আসছে, বুঝলাম না কেন যে জ্বরটা আসলো। আর ওই দিনে হচ্ছে একটু ঘুরতে বেরিয়েছিলাম সাদা জামা পরে। ইস রে ভাই, সাদা জামা একদম আর একদম মানে কি বলবো ভিজে শেষ হয়ে গেছে। তারপরেও হচ্ছে অনেক এনজয় করছে। সন্ধ্যাটা মনে হচ্ছিল যে সারাদিনের ক্লান্তিটা মনে হয় এখানেই দূর হয়ে গেল। বিকালে হচ্ছে ঘুরতে বের হয়েছিলাম সেজন্য। আজকে তো 26শে মার্চ, এখানে হচ্ছে প্রত্যেকটা উপজেলায় উপজেলায় করে হচ্ছে বাচ্চাদের ওই যে ছবি আঁকানোর হচ্ছে প্রাইজ দেয়। তো আমার হাজব্যান্ড অফিস থেকে প্রাইজ নিতে গেছিলো, তো সেগুলো হচ্ছে কেনাকাটা করে ওখানে মেয়ের জন্য একটা নিয়ে আসছে। ওখানকার ইওনো আমার মেয়েটাকে এটা হচ্ছে গিফট করছে। তো দেখে অনেক ভালো লাগলো, আমার একটা এরকম দরকার ছিল। তো ভাবলাম যে হোক, ভালো হয়েছে নিয়ে আসছে। আর অনেক কয়টা 3টা কেক নিয়ে আসছিলো। একটা হচ্ছে ওই যে স্পেশাল কেক বলে আমাদের এলাকায়, ওই কেকটাও নিয়ে আসছিলো। কেকটা আসলে অনেক মজার ছিল, আমি দেখাবো আপনাদের। তো মেয়েটা এই যে খোলার জন্য এমন অস্থির শুরু হয়ে গেছে। এরা হচ্ছে খালা ভাগ্নি দুইজন একসাথে হচ্ছে র্যাপিং পেপারটা খুলতেছে। তো আমার মেয়েটা বারবার বলতেছিল যে মামাম দাও আমি খুলি। আমার ছোট বোনটা বলতেছিল না তুমি পারবে না, আমাকে দাও আমি খুলি। এই যে খালা ভাগ্নির যুদ্ধ শুরু হয়ে গেছে এখানে। আমরা হচ্ছে এই ঈদে ঈদ করার জন্য বাসায় আসতাম না, কারণ আমার বাবা মা দুইজনে হজে যাবে।
তো তার জন্য হচ্ছে আমরা আসছি। আর এই ঈদে খুব একটা ছুটি ছিল না, তারপরও আমি জোর করে হচ্ছে থাকছিলাম যে থাকি, দেখি হচ্ছে বাবা মা তো চলেই যাবে, এই ঈদটা অন্তত তাদের কাছে গিয়ে করার চেষ্টা করেছি। আমার বাবা মা তো আমাদের বাসায় ঈদ করার জন্য বলতেছিল, কিন্তু আমি ভাবলাম যে না থাক, রোজার ঈদটা অন্তত শ্বশুর বাসায় করি, আর কোরবানি ঈদ তো আমার বাবার বাসায় করব, কারণ আমার বাবা মা দুইজনেই থাকবে না। এই যে আমার ছোট বোনটা যে র্যাপিং পেপারটা খুললো, ও হচ্ছে ওকে রেখে যাবে, কারণ ওর তো এখনো বিয়ে হয় নাই, তো সেজন্য ওকে বাসায় রেখে যাবে। তো ওর কাছে আমাদের থাকতে হবে, সেজন্য আমরা ভাবলাম যে কোরবানির ঈদটা বাবার বাসায় করব আর রমজানের ঈদটা শ্বশুর বাসায় করি। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো সব কিছু মিলেই সবাই আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো একটা ব্লগে। আর হ্যাঁ, এখন আমি কিন্তু রেগুলারই হচ্ছে ভিডিও আপলোড করব। টিফিন বাটিটা আমার মেয়ের পছন্দের পিঙ্ক কালার, তো সেজন্য পিঙ্ক কালার নিয়ে আসছে। ওর তো এই কালারটা দেখে এত এত খুশি হয়েছে। যাই হোক, বাচ্চাদের খুশি মানে আমাদেরও খুশি। ওর খোলা থেকে আমার মেয়েটাও খুলতে চাচ্ছিল। যাই হোক, এখানে আমি আজকের ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো একটা ব্লগে।